জনগণ মনে করে এই পদ্মা সেতু বাংলাদেশের জনগণের জন্য করেছে। এটা ভারতের মালামাল ক্যারি করার জন্য এই পদ্মা সেতু তাড়াহুড়ো করে হাসিনা করেছে। আওয়ামী লীগের এই দেশে আর রাজনীতি হবে না, তাদের এটা রাজনৈতিকভাবে স্বাভাবিক মৃত্যু ঘটেছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান পরিষ্কারভাবে বলে দিয়েছে, আমরা ক্ষমতা নেওয়ার জন্য এখানে আসি নাই। আপনাকে আমি একটা আয়না দিলাম, আপনি উল্টো দিকে চেহারা দেখলে কি চেহারা দেখবেন? যেদিকে গ্লাস লাগানো আছে সেদিকেই দেখেন। ইউনূস সাহেবের পক্ষ থেকে কি বলা হয়েছে? ডিসেম্বর ইলেকশন হবে এটা তো বলে নাই। ইউনূস সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো সরকার যদি ক্ষমতায় থাকে তাদেরকে একটা দিক নির্দেশনা নির্বাচন কমিশনকে দিতে হয়। তারাও একটা সঠিক কাজ করেছেন, তারা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করো। অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে হবে এবং ডিসেম্বরের মধ্যেই তাদেরকে একটা ডেট, তারিখ সব কিছু ঘোষণা করতে হবে। ঘোষণা করার আগে যদি আপনি প্রস্তুত না থাকেন, আপনি ঘোষণা করে লাভটা কি? এটার মধ্যে কোনো কিছু খারাপ আমি দেখি না। এটা ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। এমনিতে নির্বাচনের মাস, ডেট বা প্রস্তুতি নিয়ে যে জল্পনা কল্পনা হলো বা বিভিন্ন মিটিং হলো, তারেক রহমানের কাছে ইলেকট্রনিক্স মিটিং করলেন গিয়ে, এসব বিষয়ে নানা রকম তিক্ততা অনেকে প্রকাশ করছে। আবার কেউ কেউ 2007-08-এর দিকে যাচ্ছে যে সেনাবাহিনী আবার ক্ষমতা নিবে কিনা, একটা ভাষ্য। আর আরেকটা ভাষ্য হচ্ছে নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে অনেক প্রশ্ন। আরেকটা ভাষ্য হচ্ছে যে আওয়ামী লীগকে ফেরানো বা নির্বাচনে নেওয়া অথবা আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা, এই তিনটা বিষয় নিয়ে আপনি কি বলবেন? সামরিক বাহিনীর পক্ষ থেকে সেনা প্রধান পরিষ্কারভাবে বলে দিয়েছে, আমরা ক্ষমতা নেওয়ার জন্য এখানে আসি নাই, সরকারকে সাহায্য করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সুতরাং এই বার্তাটা পরিষ্কার, আওয়ামী লীগের এই দেশে আর রাজনীতি হবে না, তাদের এটা রাজনৈতিকভাবে স্বাভাবিক মৃত্যু ঘটেছে। এই মৃত্যু ঘটার জন্য দায়ী হলো শেখ হাসিনা এবং তার পরিবার সদস্যবৃন্দ। 1947 সালের পর থেকে মুসলিম লীগ দেশে ছিল, কিন্তু 1971 সালে তারা ভুল করে বলল, তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিল। 71 সালের পরে কি হলো? মুসলিম লীগের স্বাভাবিক মৃত্যু ঘটল। এটা কেউ বন্ধ করে নাই, কেউ কিছু করে নাই। অনুরূপভাবে আওয়ামী লীগের মৃত্যু 8ই আগস্টের পরে ঘটে গেছে, এটা কারো কিছু করার নেই। আওয়ামী লীগ আর এদেশে রাজনীতি করতে পারবে না। ভারতের কোনো দালালদেরকে বাংলাদেশের জনগণ আর গ্রহণ করবে না। বাংলাদেশের লোক, কিছু কিছু লোক ভারত বিদ্বেষী ছিল, কিন্তু বর্তমানে শতকরা মুসলমানদের জন্য, মুসলমানদের মধ্যে 99 জন ভারত বিদ্বেষী। এটার জন্য ভারতেই দায়ী, কারণ ভারত বাংলাদেশের বিরুদ্ধে অনেকগুলি কাজ করেছে। যেমন মংলা বন্দর তাদের ব্যবহারের জন্য নিয়েছে, বাংলাদেশের রাস্তা তারা ব্যবহার করবে, করিডোর তারা ব্যবহার করবে। এখন অনেকে লাফালাফি করতেছে বিভিন্ন করিডোর নিয়ে। হাসিনা যখন ভারতকে করিডোর দিয়েছিল, তোমরা নওয়াবজাদারা কোথায় ছিলা? ভারতকে যখন রেলের করিডোর দিল, এই নওয়াবজাদারা কোথায় ছিল? তাদের বক্তব্য কোথায় ছিল? এখন তো তারা মরদ সেজে গেছে, তখন তো হিজরা সেজে বসেছিল, তখন তো তারা কোনো কথা বলে নাই। হাসিনার সময় হাসিনা তো রেলের করিডোর দিল, রোডের করিডোর দিল, তা আবার পয়সা ছাড়া। এই যে পদ্মা সেতু করেছে, জনগণ মনে করে এই পদ্মা সেতু বাংলাদেশের জনগণের জন্য করেছে, আসলে সেটা না। এটা ভারতের মালামাল ক্যারি করার জন্য এই পদ্মা সেতু তাড়াহুড়ো করে হাসিনা করেছে। কারণ ভারত বলেছে, তোমাকে সারা জীবন ক্ষমতায় রাখবো, তুমি আমাদেরকে এই সুযোগ সুবিধা দাও। যার জন্য হাসিনা নিজেই বলেছিল, ভারতকে এত কিছু দিয়েছি উজাড় করে, এটা ভুলার মতো নয়। কিন্তু আল্লাহর কথা তিনি বলেন নাই, আল্লাহর কথা তিনি ভুলে গেছিলেন।
যার কারণে তার করুণ পরিণতি। আজকে ভিখারির বেশে তিনি ঘুরে বেড়াচ্ছেন, ভবিষ্যতে আরও করুণ পরিণত হবে।